আজ আগস্টের 2 তারিখ। আমার শখের কাটিমন আম বাগানে এলাম। আগস্ট মাসে কাটিমন থাইল্যান্ডের 12 মাসি আমের কি পরিস্থিতি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে। এখানে বড় আম, ছোট আম এখনো ধরে আছে গাছে। আমার এই বাগানটা 3 বিঘা জমির বাগান। আমি শখ করে নিজে প্রথমে অল্প কিছু জমিতে বিভিন্ন রকমের আম আমি লাগিয়েছিলাম। তো সেখান থেকে আমি বুঝেছিলাম যে এই কাটিমন 12 মাসি আম এটা একটা চাষযোগ্য ভ্যারাইটি। এই যে ছোটো আম, বড় আম, এখন আবার গাছে কিছু ডালে কচি পাতা আসছে, যে কচি পাতা থেকে আবারও মুকুল আসার সম্ভাবনা আছে। ওই কচি পাতা যখন শক্ত হয়ে যাবে তখন আবার মুকুল আসতে পারে। তবে আমি চাষের জন্যে বাণিজ্যিকভাবে সফলতা জন্যে আমি যে সময় সিজনের সময় যে মুকুল এসেছিল সেই মুকুলগুলো আমি ভেঙে দিয়েছিলাম। দেওয়ার পরেই আবার কিছুদিন বাদে আমার গাছে এই পরিমাণ মুকুলের সঙ্গে তারপরে আম হয়েছে। আমি কোনো গাছ, একটা গাছকে দুবার দেখাচ্ছি না, একবার করেই দেখাচ্ছি। এরকম গাছ আমার বাগানে শয়ে শয়ে আছে। কারণ 3 বিঘা জমি তো। আমার দেখানোর উদ্দেশ্য মানুষকে উদ্বুদ্ধ করা। চাষের কোনো বিকল্প ব্যবস্থা চাষিরা না পেলে চাষিরা খুব হতাশা অবস্থায় আছে। সেই হতাশাকে কাটানোর জন্যে একটা বিকল্প চাষ ব্যবস্থা আমার মনে হয়েছে। তাই আমার নিজেরও কিছু জমি জায়গা আছে, আমি সেগুলোতে অন্যান্য চাষ করতাম, করে আমি কোনো সফলতা পাচ্ছি না। যার জন্যে এই চাষে আমি লেগেছি। আমার মনে হচ্ছে এটা একটা ভালো দিক। তার কারণ সিজনের সময় যে আম হয় সে আমগুলো তো অনেক কম পয়সায় বিক্রি হয়। আমরা সে আম উপযুক্ত দাম পাই না, তখন প্রচুর পরিমাণে হয়। আর আনসিজনে যে আম হয় সে সিজন এই আমগুলো পয়সাটা বেশি পাওয়া যেতে পারে। তো আমটা খেতেও সুমিষ্ট, আটি পাতলা, ভালো। যদি আমার এই কথা বা এই ছবি দেখে কেউ উদ্বুদ্ধ হন বা এই বিষয়টা ভালো লাগে, তাহলে আমার সঙ্গে কথা বলবেন। আমার ফোন নাম্বার 9732909986, 9732909986।
নিত্য নতুন চাষ করুন, চাষের দিক একটু পরিবর্তন করুন, মনে হয় সফলতা পাওয়া যেতে পারে। আমার এই 3 বিঘা জমির চারিদিক দিয়ে আমি পাতিলেবুর গাছ, মানে সিডলেস লেবু, চায়না 3 বলে, এই গাছ আমি দিয়ে দিয়েছি। এটা বেড়া হিসাবে আমি ব্যবহার করেছি। এখানে যে লেবু হয়, লেবুর এখন দাম কম, যা হয় কিছু তো হয়। এবং আমার জমির চারিদিক দিয়ে বেড়ার কাজ করে। এই বেড়া দিয়ে আমরা খানিকটা সংরক্ষণ করতে পারি, হুটহাট ফলটা না হয়, বেরিয়ে না হয়, এগুলো করতে পারি। এই দেখুন আমার এই টোটাল বাগান। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে। ভালো লাগলে ফোন করবেন আমার নাম্বারে। আমার বাড়ি বাগদা, কনিয়াড়া।